আপুরা ভাইয়ারা কেমন আছেন? আল্লাহর বিশেষ রহমতে আমি ভালো আছি। যেমন দেখেন আজকে দুপুরবেলা খাওন শনিবার, ও সাথে আছে মুরগি, তারপরে সালাতা, পরে সবজি, মানে ডেলি যে খাবারটা সে খাবারটা। কিন্তু খাবার খাইতে কি লাগে জানেন? আল্লাহর একটা নেয়ামত লাগে। সবাই কিন্তু খেতে পারে না। আল্লাহর বিশেষ রহমত থাকলে খেতে পারে, তাছাড়া খাইতে পারে না। ঠিক আছে, সব মানে রিজিক থাকতে হয়। কয়েকটা কথা আছে না, যার যেখানে রিজিক সে সেখানেই যাবে। এটাই বাস্তব কথা। অনেকে এটা বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। আপনার রিজিক যে জায়গায় দাঁড়ায় যাইবেন, সে জায়গায় যদি আপনার রিজিক থাকে আপনারা খাইতে দিন। আর আপনার রিজিক যদি না থাকে আপনি কোথাও জায়গায় খেতে পারবেন না। আর ভাই মরিচটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এত পরিমাণের ঝাল। মানে বাংলাদেশের বোম্বাই মরিচ যেরকম, এই মরিচগুলো সেই রকমের বোম্বাই মরিচের মতন করে, কিন্তু প্রচুর ঝাল। তা আমি যে কথাটা বলতে লইছিলাম, মানে নেয়ামত হয়েছে আল্লাহর সবচেয়ে জিনিস। আর এতে দেখেন আমরা বাসা বাড়ি কাজ করি, যাই করি, আমরা চার দেওয়ালের ভিতরে থাইকা যে কষ্টটা করি, তারপরও খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ সম্পূর্ণই আমার হাতে। ওই আমার ম্যাডামে কখনো বাইরে খাইতে দেয় না, কেননা আমার হাতে খাবার, আমি রান্না করি, আমি সব কিছু এখানে করি, আমি নিয়ে উপরে খাবার নিয়ে দিয়ে আসি। বেডি কখনো আমাকে নিজের হাতে বলে না তুই তোর বাইরে খাই, বা কেউ দেয় না বাইরে, যেটা বাস্তব কথা। তো একজন প্রবাসী ভাই যখন বিদেশ আসে, তার খাওয়া লওয়া চলাফেরা সব কিছু নিজে বেতন পাইয়ে বেতনের থেকে দিয়ে পাঠাইতে হয় তাদের। সেখান থেকে খাবারে খরচা লাগতে হয়, নেট খরচ, সব কিছু খরচ কিন্তু রাইখাই প্রবাসী ভাই, এদেরই কথা। আর আমরা মহিলারা যখন বাসার কাজে আসি, তখন এখানে আমাদের কোনো খরচ নেই। খরচ নেই, শুধু খালি মোবাইলে নেটের খরচ নেই কিন্তু আমাদের লাগে। আর কিছু কিছু মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ, তো আমার কাছে এইটাও লাগে না, কারণ আমার নেট বিল আমার ম্যাডামই দেয়, উনি সম্পূর্ণ খরচপাতি আমার দেয়। আমি যেই টাকাটা বেতন পাই সেই টাকাটা আমি ধরেই বাড়িতে পাঠিয়ে দেব। তাহলে আমাদের কেউ উঠতে পারবো না। আমরা এসেছি কিসের জন্য? ফ্যামিলি, বাবা মাকে খুশি রাখার জন্য, নিজের ফ্যামিলি থাকলে ফ্যামিলির ই করার জন্য। এখানে তো আসি নাই রূপের আর গুণের জন্য, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রবাসী বোনের উপলক্ষে কই বোন বিদেশ আসেন, কিন্তু অনলাইনে ছেলেদেরকে ভালোবাসা, বাসা থেকে বের ইয়া এসব কিছু করেন না, বুঝছেন? আমার কথাগুলো হতো বা কষ্ট লাগতে পারে, কিন্তু এই কথাটি বাস্তব, বুঝছেন? তো আমি মনে করি